দেশি মোরগ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে মোরগের মাংসটা পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নেওয়া হয়েছে। সাথে বাটা মশলা, গরম মশলা, আলু, তেজপাতা, দারচিনি, লং, তো এই টাইপের মশলাগুলো আর কি। তো মুরগির মাংস রান্না করতে যে ধরনের মশলা লাগে সব কিছু গুছিয়ে রেডি করা হয়েছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল। তো বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হবে দেশি মোরগ মুরগি রান্না করার ক্ষেত্রে, তাহলে মাংসটা খেতে বেশি মজা হয়। এখন দেওয়া হয়েছে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দেওয়া হয়েছে গরম মশলাগুলো। তো সুন্দর করে ভেজে সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেওয়া হয়েছে আর কি। এখন দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলা আর হচ্ছে গুঁড়ো মশলাগুলো। তো সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে একটু উপর দিয়ে তেল আসা পর্যন্ত। তো যে কোনো মাছ, মাংস, মুরগি কষানোর ক্ষেত্রে মশলাটা ভালো কষানো হলে খাবারটা খেতে বেশি মজা হয়। এখন দিয়ে দেওয়া হলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মোরগের মাংস। তো মোরগের মাংসটা খুব ভালো করে এখন কষিয়ে মশলার সাথে ভালো করে রান্নাটা সেরে নিতে হবে। তো দেশি মোরগ কিংবা মুরগি কিন্তু এমনিই শক্ত টাইপের হয়ে থাকে। তো দেখা যায় এটা যত ভালো করে কষানো হয় খেতে বেশি মজা হয়। তো তার জন্য আরও পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এই পানি দিয়েও আর একটু কষিয়ে নিতে হবে। তো দেখা যায় মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, খেতেও বেশি মজা হয়। তো এই জন্য আর একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলুটা দিয়েও খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে। তো দেখা যায় মাংস রান্না করার ক্ষেত্রে মশলার সাথে মুরগির মাংস, আলু, তো সব কিছু যখন একসাথে ভাজা ভাজা করে সুন্দর করে কষানো হয় খেতে খাবারটা কিন্তু বেশি মজা হয়। তো দেখে বুঝে নেবেন খুব সুন্দর করে ভালোভাবে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো চুলার জালটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছিলাম। তো হাই হিটে দিলে দেখা যায় পুড়ে যাবে মশলাটা, তখন ভালোভাবে কষানো হয় না, খেতে ভালো লাগে না। তো যাই হোক, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে আলু মাংস সিদ্ধ হবে, রান্না হবে, ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় নিয়ে এটা রান্না সেরে নিতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে ঝোলে বলক চলে এসেছে। আরও কিছু সময় রান্না করে নিতে হবে। তো ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, উপর নিচ করে দিচ্ছিলাম, তাতে করে দেখা যায় প্রপারলি পুরো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, রান্না হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে জিরার গুঁড়া, ওইটা পাউডার করে দিয়ে দিচ্ছি। এটা লাস্ট পর্যায়ে দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, খেতেও বেশ খাবারটা অনেক মজা হয়। এখন চুলার জালটা অফ করে দিয়েছি, ভাজা মশলার গুঁড়াটা দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা ঢেকে চুলার মধ্যে রেখে দেবো বেশ কিছু সময়। তো এখন হচ্ছে নামিয়ে নেব কিছু সময় পরে আর কি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। অনেকটা সুন্দর, অনেকটা লোভনীয় একটা কালার এসেছে। তো আপনারা এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, তো সব কিছুর সঙ্গে এটা খেতে পারেন, বেশ অনেক মজা হয়। তো যেহেতু এটা বাড়িতে পালা মোরগ। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।